আখির এরকম কি হলো যে এরা দুই ভাই মারপিট করা শুরু করে দিল? চলো তোমাদেরকে সত্যি বলি। হাই, আমি রাজা, আর আজকে আমার ব্লগিং এর ডে 45। তো আজকে মার্কেটে এসে দেখি তো আমার দাদা আগের থেকে দোকানটা খুলে দিছিল, আর কালকে রাত্রে আমাদের মাল ঢুকছিল, তাই আমরা এখন সব মালগুলোকে বক্সের দিয়ে খুলতেছি। তারপরে এই মালগুলোকে উপরে ঝুলাই দিই আর আমি নিজের কাজ করা শুরু করে দিই। আর এই স্যান্ডেলগুলো নতুন আসছিল আমাদের দোকানে, তোমরা যদি চাও তাহলে আসতে পারো। তারপর একটা কাস্টমার আছে, তো ওনাকে এই স্যান্ডেলটা প্যাক করে দিয়ে দিই। আর মার্কেটটা ফাঁকাই ছিল, তো বসেই ছিলাম, কিন্তু তখনই এই ভাইটা আসে, আরে বলে কি এর ফোন পাওয়া যাচ্ছে না, আর এখনই নিজের বাবুর সাথে কিভাবে কথা বলবে। আর আমি তো শান্তিতে বসেছিলাম, কিন্তু তখনই এত ভিড় লেগে যাবে আমি ভাবিই নাই। তারপর তো আমি ঝটপট করে সবাইকে সেল করতে লাগে যাই। আর তারপর সন্ধ্যাবেলায় বাজারটা ফাইনালি ফাঁকা হয়ে যায়, আর এক কাপ চা খাই আমি আবার ঝাড়াঝাড়ি করা শুরু করে দিই। আর রাত্রে আমি এই ভাইটার কাছে আবার জিজ্ঞাসা করলাম কি এর ফোন পাইছে কিনা, কিন্তু এ বলে কি এখনো পায় নাই। তো আমি লাগে যাই এর ফোন খুঁজতে। ওটা মজাক করো না তো, এমনি ব্যাংক সিরিয়াস কথা তুমি আরো মজাক করছো। আরে তোর ফোনই তো খুঁজতেছি আমি, এরকম এখানে দোকানের নিচে পাওয়া নাকি? কানে ছিল। আর তারপর আমরা সবার কাছে জিজ্ঞাসা করি কেউ পাইছে নাকি ফোন, কিন্তু সবাই একই কথা বলে কি কেউ পায় নাই। আর এখন বাস আমাদের সন্ধ্যা একজনের উপরে ছিল, ও হলো মোটা ভাই। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আর পরে জানতে পারি কি এগুলো সব মোটা ভাইয়ের প্ল্যানিং ছিল, ও সারাদিন ধরে লুকা রাখছিল ফোনটা। এটা কার ফোন? এটা তো ওদিকে পাইলো না। আর তারপর দেখি তো সবাই দোকান বন্ধ করতেছিল, তো আমরা আমাদের দোকানটা জলদি বন্ধ করে দিই। আর তারপর আমি চলে যাই বাড়ি। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই, এন্ড ফলো করা ভুলবা না।